থাকবে বলো? আজকে খুব ব্যস্ত। সেই বৃষ্টি দেখেছো তো, সেই বৃষ্টি আসবো মানেই বৃষ্টি। তোমাদের ফোন করার আগেও বৃষ্টি হচ্ছিল না, তারপরেই শুরু হলো। দেখো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সেই ভাইরাল দুই বোনের ভাতের হোটেলে। তবে এটা চাঁদপাড়ায় না, এটা কালীঘাটের দুই বোনের বিখ্যাত ভাইরাল একটা ভাতের হোটেল, যেখানে নাকি 32 থেকে 35 রকমের খাবার রান্না হয় এবং একটু বলো না কি কি দিচ্ছ? আলু ভাজা দিলাম, ডাল দিলাম, এবার সবজি দিলাম, মাছ মাথা দিয়ে সবজি, যেহেতু উনি মাছ খাবে তো ওর জন্য স্যালাড দিলাম, পাঁপড় দিলাম, মাছ দিলাম। বাস, এই যে আমার একটা মাছ ভাতের থালি রেডি হয়ে গেল। কত দাম এটা? 70 টাকা। ফ্রি আছে। বাঙালি খাবার, ভ্যারাইটি রকমের অনেকাংশে মাছ রান্না হয়, আর সেখানে কিন্তু সেগুলো সব জমিয়ে খাবার খেতে আসে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো, ভালো লাগলে ভিডিওটা কিন্তু দেখে শেয়ার করে দিও, আর অবশ্যই কিন্তু দে প্রিয়াঙ্কা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এখনও যারা সাবস্ক্রাইব করনি। চলো তাহলে, আর অবশ্যই কিন্তু এটা শেয়ার করব যে আজকে এই দুই দিদির বিখ্যাত ভাইরাল হোটেলে কি কি ভাইরাল খাবার এবং কত রকমের খাবার এখানে রান্না হচ্ছে। দেখো রীতিমতন কিন্তু দুপুর বেলায় কিন্তু দেখো এখানে বেশ টেবিল সাজিয়ে খাবার দাবার হচ্ছে, আর যেখানে কিন্তু অনেক অনেক আইটেম। দিদি আজকে কত রকম আইটেম করেছো? 30 তো হবে, 30-32 হবে। 30-32? কি কি আছে সেগুলো তো দেখবো, নাকি আছে না ফুরিয়ে গেছে? না, কয়েকটা ফুরিয়ে গেছে, যেমন আর এদিকে দেখছি সব লাইন দিয়ে খেতে বসে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন দুপুরবেলা খাবার টাইম থেকে সব লাইন দিয়ে খেতে বসবে একদম। কি রিচ খাবার খাচ্ছে? আরে এখন কি খায়? এখন চিকেন কষা খাবে, কাতলা খাবে, মটন যেহেতু হয়নি তাহলে তো মটনই খাবে, তাহলে ইলিশ খাবে। যত দোকানে শুক্রবার, আজ শুক্রবার আজকে মটনটা করে উঠতে পারিনি। ও আজকে মাটন হয়নি? এগুলো কি সব পার্সেল হচ্ছে? হ্যাঁ, এগুলো পার্সেল হচ্ছে। পার্সেল সারাদিন অনেক পার্সেল যায়। ভাত তো শেষ? ভাত শেষ, ভাত হয়ে যাচ্ছে। ভাত এখন 10 কেজি চাল। হ্যাঁ, 30-35 কেজি চাল হয়। 35 কেজি চাল। তখন যেটা কাস্টমার আসে সেই অনুযায়ী আমাদের ভাতটা বসানোতে হয়। বাবু আরে ভাত দাও। আচ্ছা চন্দু, ভাইদের কত হয়েছে? অনলাইন পেমেন্ট হবে? হ্যাঁ, অনলাইনে হয়ে যাবে। 210 টাকা 20। ভাত একবার 170। 170। হ্যাঁ, 170, 200। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, 1 পিস খা। এবার চলো দেখে নেওয়া যাক যে এখানে 30 থেকে 32 রকম কি কি অ্যাকচুয়ালি কি কি আইটেম আজকে দিদিদের দোকানে রান্না হয়েছে। চলো দেখে নিই। এটা চিচিঙ্গে ভাজা আছে, আচ্ছা ভেন্ডি আলু ভাজা, চোখা, বটবটি আলু ভাজা আছে, ওদিকে ঝিরি ঝিরি আলু ভাজা আছে। আলু ভাজা, এটা মাছের ভাজা আছে। হ্যাঁ, এটা মাছের ভাজা, তাদের জন্য মাছ ভাজা আছে। আচ্ছা, আর মানে মাছ ভাজা ডিমান্ড আছে প্রচুর প্রচুর প্রচুর। কেউ এসে চারটে নিল, কেউ এসে বললো দিদি দুখানা মাছ ভাজা। মাছ ভাজারও ডিমান্ড, আর সব জিনিসের আমাদের দোকানের ডিমান্ড আছে। এটা হলো ডিম কারি। ডিম কি শেষ? এই ডিম আছে, এই কটা আরো আছে। আবার হলে রান্না নাম। হ্যাঁ 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 হ্যাঁ, মুসুরির ডাল আছে আজকে। ডালটা তোমার রোজ থাকেই না? না, রোজ থাকে না, সপ্তাহে 3 দিন আমাদের মুগের ডাল থাকে। শনিবার, বৃহস্পতিবার আর মঙ্গলবারে মুগের ডাল থাকে। আচ্ছা, আজকে যেরকম হচ্ছে পটল আলু সয়াবিনের তরকারি, পটল আলু সয়াবিন সবসময় মানে অল্টার করে হতে থাকে। আজকে 3 রকমের সবজি আছে। এটা হলো মাছের ডিমের বড়া, এটা তো তোমার থাকবেই, এটা আমাদের এখন বর্ষাকালে তো একদম ফেমাস। আচ্ছা, চিকেন কষা যেরকম যে থাকে আমাদের সবসময় আলাদা ভাবে। মশলার কালার তো? হ্যাঁ, মশলার কালার। সেই লাল লালের ব্যাপার নেই তো? লাল লালের ব্যাপার না, সব থেকে বড় জিনিস হলো আমরা যেটা করি আমাদের প্রত্যেকটা ঝোল আলাদা থাকে, ঠিক আছে? এবার আমরা অনেক দোকানে সত্যি দেখেছি যে মাছ ডিম একসঙ্গে করে, কিন্তু আমাদের যত রকমের রান্না তত রকমের ঝোল থাকে, যত রকমের মাছ থাকে তত রকমের মাছের একটা মিশবে না, সবকিছু আলাদা থাকে আমাদের। আমরা এরকম মিশে করাটা আমরা পছন্দ করি না, আমরা নিজেরা মানে কাস্টমারকে এইভাবে খাওয়াই না। আর আছে এটা হলো মাছের তরকারি, মাছের তেল কাটা আলু
সব পাঁচমেশালি সবজি, পাঁচ মেশালো সবজি আছে। আচ্ছা এদিকে আছে রুই মাছের ঝোল, এই যে লেজা লেজা এটা থাকবে বলো, লেজা মাথা নেই? মাথা আছে, ওইদিকে আছে। এদিকে আছে। আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি শেষের মাথায়। ও একেবারে শেষ। হ্যাঁ চিংড়ি মাছের মালাইকারি হয়েছে। আর এটা তেলাপিয়া, এখানটা তেলাপিয়া আছে না, সর্ষে বাটা, সর্ষে বাটা। সর্ষে বাটা তেলাপিয়া। আচ্ছা এদিকে আছে একটা ভোলা বেঁচেছে, আর ভোলা আর নেই। এদিকে আছে পমপ্লেট মাছ, দেখো পমপ্লেট, পমপ্লেটটা সাইজটাও তো বেশ ভালো। হ্যাঁ সাইজ সবসময় ভালো থাকে। এটা কাতলা, কাতলাও শেষের মাথায়। ওটা কি রুই মাছ ছিল? ওটা রুই ছিল, এটা কাতলা। একদম পাতলা ঝোল তাই না? না কাতলাটা কালিয়া আছে। ও আচ্ছা, এটা কাতলা মাছের কালিয়া, ওটা মানে মিডিয়াম ঝোল, যেহেতু সবাই রিচ খায় না। কালার গুলো, হ্যাঁ কালার গুলো সবাই ভাবে যে আমরা কোনো এতে কালার মেশাই, কিন্তু আমরা কোনো কালার মেশাই না। আমাদের সব একদম যা হয় ঘরোয়ারি, ঘরোয়ারি রান্না হয়। এটা আছে ধরো রুই মাছের ভাপা, এই যে এই কটা পিস বাকি আছে। আচ্ছা এদিকে আছে এই যে মাথা, তিনখানা মাথা ছিল, একটা বিক্রি হয়ে গেছে, এই দুটো আছে। এরা মাথা থাকলে তো সব রকমের কাস্টমার ডিমান্ড আছে, সব রকম। আজকে কত রকম রান্না হয়েছে? আজকের আমি সত্যি কথা বলি, আজকের আবার নতুন একটা আইটেম দেখো, আমুদি মাছের টক। আমুদি মাছের টক। টক এই দেখো, ভেন্ডি আলু কুমড়ো দিয়ে, এটাও আমাদের কাস্টমারের পুরো ডিমান্ড। এটা কি মানে টক মিষ্টির কোনো ব্যাপার? হ্যাঁ টক, এটা মানে অনেক না মিষ্টি হালকা দেওয়া থাকে। মানে অনেকজন আছে মেদিনীপুরের দিদি টক হয়েছে, তো তার জন্য মানে আমাদের দোকানে সব রকমের রান্না হয়। এই আমুদি মাছটা খুব ভালো লাগে, এটা নদীর মাছ আছে। আর এটা তো আছে চিকেন ঝোল, চিকেন, চিকেনের ঝোল, চিকেন কষাও থাকে, চিকেন চিকেন ঝোলের আগে দেখেছো, চিকেন কষা, চিকেনের ঝোল। আচ্ছা মোটামুটি 30-32 রকম রান্না হয়েছে। রান্না হয়েছে, এদিকে তো খাবার চলছে। খাবার চলছে। ঠিক আছে।